আজকের সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকম। ছাদ বাগানে পানি দেয়া, তারপর কিছু সবজি হারভেস্ট করা, হাঁস মুরগিকে দেখা, সব মিলিয়ে সকালটা ছিল বেশ অন্যরকম। কিন্তু হঠাৎ করে একটা জিনিস দেখে খুব মন খারাপ হয়ে গেল। আর সেই জিনিসটি দেখতে হলে পুরো ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে আমার কেন মন খারাপ হয়েছিল। যাই হোক, এগুলা কোনো ব্যাপার না, প্রায় হয়ে থাকে, আনন্দও থাকে, দুঃখও থাকে, এটাই হচ্ছে মানুষের জীবন। যাই হোক, সকালবেলা ছাদে উঠে আমার ফিলিংটা গুড ছিল, কারণ মিষ্টি মিষ্টি রোদ, তার সাথে হচ্ছে হালকা হালকা বাতাস, এই নিয়ে আমি ফিল করছিলাম আর গাছে পানি দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো হঠাৎ যে দেখি বোম্বাই মরিচ গাছে, এইটুকুনো একটা গাছে কতগুলা বোম্বাই মরিচ হয়ে আছে, তো সবগুলো আমি হারভেস্ট করে নিলাম। যাই হোক, আজকে ভিডিওর কোয়ালিটিটা একটু অন্যরকম হয়েছে, কজ আমার ছেলে আজকে আমার ভিডিও করে দিয়েছে। তো এখান থেকে কিছু ধনেপাতা নিয়ে নিলাম। ধনেপাতাগুলার ফ্রেশ, একদম টাটকা, আর স্মেলটা অনেক সুন্দর আসছিল। আমি হাত দিয়ে ধনেপাতাগুলো ছিঁড়ছিলাম, আর আমার হাতেও মনে হচ্ছে যে স্মেল লেগে আছে, এত সুন্দর। টাটকা ধনেপাতা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না? তো হঠাৎ যে দেখি বাগানে টমেটো পেকে আছে, কিছু টমেটোও নিয়ে নিলাম। এগুলো একেবারে লাল হয়ে আছে, ভাবলাম যে এগুলো আজকে মুড়ির ভর্তাতে দিব। ছাদে যখন যাই আর ছাদের এই যে তোমরা শুনতে পাচ্ছ পাখির কিচিমিচি, এত মনোমুগ্ধকর, কি বলবো। আমার কাছে তো পাখির কিচিমিচি আওয়াজ বেশ ভালো লাগে। যে দেখি আমি একটা মুরগির নিচে 7টা হাঁসলি মুরগির ডিম দিয়ে বসাইছিলাম, তো যে দেখি যে একটা মুরগির ডিম ফেটে গেছে। তো এটা দেখে খুব খারাপ লাগলো, এই ডিমের মধ্যে ব্রণ আসছিল। তারপর এই তো আমার মন খারাপের বিষয় হচ্ছে এই যে আমি আমার বাড়ির পিছনে যে দেখি আমার আমড়া গাছটার নিচ থেকে সব মাটি ইঁদুরে উঠায় ফেলছে। তো এটা দেখে খুবই খুবই খারাপ লাগলো যে আমার আমড়া গাছটার গ্রোথটা বড় হচ্ছিল, এরই মধ্যে এই কাজটা করে ফেললো। এর জন্য খুবই মন খারাপ ছিল, 2টা গাছকে এরকম করেছে। যাই হোক, মাটি উঠায় দিতে হবে আর কি। ইঁদুর মামা কিছুদিন পর পর আমার কাজ বাড়ায় দেয়। তো এরই ফাঁকে এখান থেকে কিছু মরিচ নিয়ে নিলাম, মরিচগুলো বড় হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আমার এইটুকু একটা গার্ডেন থেকে আমার প্রতিদিনই কিছু না কিছু হারভেস্ট করা লাগে। এই যে এখানে আমার হাঁস মুরগি, চীনা হাঁসগুলো ছোটাছুটি করছিল, আর এই যে আমার সুন্দরী কচু হয়ে গিয়েছে। এইদিকে চীনা হাঁসটা ডিম রেখে ও একটু গোসল করতে গিয়েছিল, এরই ফাঁকে আরেক চীনা হাঁস ডিম পাড়তে ভিতরে চলে গিয়েছিল। তো এই তো মাশাআল্লাহ ডিম পেড়েছে। এই ধরনের জিনিসগুলো না একেবারে মনোমুগ্ধকর, যেরকমটা আমি চেয়েছিলাম।